বেলটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়ে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি, বেল সম্পর্কে, যেটা সিজার হওয়ার পরে খুবই জরুরি একটা জিনিস। তো আমাকে হাসপাতাল থেকে দিয়েছিল এই বেলটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমি কতদিন থেকে পড়েছি, কিভাবে পড়েছি, কত দাম নিয়েছে, সেটা সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা। আর কতদিন পর্যন্ত পড়তে বলেছে, কিভাবে পড়তে বলেছে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে হ্যাঁ, একটা জরুরি কথা, এই বেলটা পড়া কিন্তু অবশ্যই দরকার। আমার এটা সেকেন্ড প্রেগনেন্সি সিজার হয়েছিল, আমি ফার্স্ট প্রেগনেন্সির সময় পড়িনি, তার জন্য আমার কিন্তু অনেক অসুবিধাও হয়েছিল। এবং কী কী অসুবিধা হয়েছিল সেগুলো তোমাদেরকে সব ভিডিওর মাধ্যমে জানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদেরকে দেখাই যে বেলটা কীভাবে পড়বে। বেলটা প্রথমে এরকমভাবে খুলে নিতে হবে, ঠিক আছে? প্রথমে আমিও জানতাম না যে কীভাবে করতে হবে। তারপর এই সাইডটা এদিকে নিয়ে আসে ঘুরিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে নিয়ে এরকম আগে টেনে নিতে হবে, টেনে নিয়ে পরে এভাবে এমনি করে এভাবে দিতে হবে। দেওয়ার পর এই যে সাপোর্ট সিস্টেমটা আছে, এই যে তোমার এই যে বেলটা, এটা এরকমভাবে এখানে দিয়ে এরকমভাবে নিতে হবে। মানে যতটা তোমার টাইট করা সম্ভব ততটা তুমি কিন্তু টাইট করবে। এভাবে দেখো, বুঝতে পারছো কতটা করেছি? এভাবেই করবে। তো বন্ধুরা, এটা হলো আমার হসপিটালের ছবি। আমি ভিডিও করতে পারিনি তখন, তাই তো হসপিটাল থেকে আমাকে বেলটা পরার জন্য দিয়েছিল। আমার যখন 5 দিন সিজার হওয়ার সময় হয়ে গেছিলো, মানে সিজার হওয়ার পরে 5 দিন পরে আমাকে বেলটা দিয়েছিল, কিন্তু 7 দিন থেকে আমি পরেছিলাম। আর পেটের নিচের দিকে বেলটা পরার জন্য বলেছিল। এমনকি বলেছিল যখন আমি গাড়িতে করে বাড়ি আসবো তখনও যেমন বেলটা পরে আসি। তাই গাড়িতে করে যখন বাড়ি আসি তখনও কিন্তু আমি বেলটা পরে এসেছিলাম। তবে হ্যাঁ, প্রথমে খুবই কষ্ট হচ্ছিল বেলটা পরতে, খুবই মানে ব্যথা লাগছিল, কেননা 7 দিন থেকেই আমাকে পরতে বলেছিল। আর পরতে বলেছিল এই কারণের জন্য যে কোমরে ব্যথা হবে না, এই কারণের জন্য এত তাড়াতাড়ি থেকে পরতে বলেছে 3 মাস পর্যন্ত, মানে যেখানে সিজার হয়েছে সেই সেলাইয়ের ওপর পরতে, এবং 3 মাস পর 6 মাস পর্যন্ত বলেছে যে কি পেটের ওপরে পরতে। তো এই বেলটা পরতে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কেন পরতে হবে। তো প্রথম কথাই বলেছে যে তোমার যে আমাদের সিজারের পর যে মেন প্রবলেমটা হয় কোমরে ব্যথা, সেটা কিন্তু একদমই হবে না। তো অনেকটাই কম হবে আর কি, যতটা হওয়া দরকার ততটা হবে না। আর ঘাড়ে ব্যথা হবে না, যার কারণে আর ব্রেস্ট ফিডিং করাতে সুবিধা হবে, এই কারণে পরতে হবে। তো আমাকে বলেছিল যে তুমি যখন কাজ করবে তখন পরে থাকবে, মানে এটা হাঁটাচলা করার সময়তেও বেশি পড়াটা দরকার, মানে পরে তোমার বসে থাকলে সেটা বোঝানো অসুবিধা হবে। আমাকে বাইরে হাঁটতে বলেছিল, কিন্তু আমি তো এখন খুবই টাইমের অভাব, কেননা আমরা বাইরে থাকি, কোয়ার্টারে থাকি, তো অসুবিধার জন্য পড়তে পারি না, বাইরে এখন হাঁটতে যেতে পারি না, ওই জন্য বাইরে পড়ি না। আমি ঘরের মধ্যে যতক্ষণ কাজ করি ততক্ষণ পরে থাকি। তো এখন আমি নিচের দিকে, মানে যেখানে আমার সেলাই আছে সেইখানেই পড়ার মানে চেষ্টা করছি। তারপরে পরবর্তীকালে 3 মাস পরে হয়তো আমি পেটের ওপরের দিকে পরবো। আর যেটা মেন কারণ পেট, তোমরা তো জানোই যে এই বেলটা পরলে যে আমাদের যে গর্ভাবস্থা থাকাকালীন যে পেটটা বেড়ে যায় সেটা কমে যায় বেলটা পরলে অনেকটাই, ওটা অতটা বেড়ে থাকে না। তো এই কারণের জন্য আবার 6 মাস পর্যন্ত তোমাকে কন্টিনিউ করতে হবে। তো চলো এবার বলি যে বেলটার কত দাম নিয়েছে। বেলটার দাম নিয়েছে বেশি না, 550 টাকা। যেখানে আমার সিজার হয়েছিল, মানে খ্রিস্টান হাসপাতালে উড়িষ্যাতে, সেখানেই আমাকে কিন্তু এই বেলটা নেওয়ার জন্য ওরা অ্যাডভাইস করেছিল। তো আমি প্রথমে নিতে চাইনি, কারণ আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমি পড়িনি।